সম্পর্ক রক্তের বাঁধনে নয়, সম্পর্ক অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেইখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেইখানে আপনও পর হয়ে যায়। যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই, তারা ঠিকই বলে। সেই জন্য তারা বুদ্ধি নিয়ে নয়, মন থেকে সব সম্পর্ক পালন করে, কোনো রকম স্বার্থ ছাড়াই। মানুষকে সবসময় তার দুর্বলতার বিষয় মনে করিয়ে দিয়ে সমস্যার প্রতিকার করা যায় না, বরং তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াটাই প্রতিকারের উপায়। তার মধ্যে যে শক্তি আছে তাকে সেটাই স্মরণ করিয়ে দিন। ভালোবাসতে পারাটা অনেক কঠিন একটা কাজ, সবাই ভালোবাসতে পারে না। আর যারা সত্যি মন থেকে ভালোবাসে তারা কোনো ভালোবাসা বেশি দিন পায় না। 10 জন মূর্খর কাছ থেকে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে কটু কথা শোনা অনেক ভালো। দায়িত্ব পালন করা মানে অনেকটা দোষের ভাগীদার হয়ে ওঠা, কারণ যে কাজ করে তার কাজের খুঁত ধরা যায়, আর যে করে না সে শুধু অন্যের ভুল ধরে বেড়ায়। নিরাশ হবেন না, জীবন যুদ্ধে সবাই তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু লড়াই তোমাকে একাই করতে হবে। জীবনে শাসন করার মতো কেউ থাকলে তার খেয়াল রেখো, তাকে সম্মান দিও, তার কৃতজ্ঞতা জানিও উপরওয়ালাকে। কারণ যে বাগানে মালি থাকে না সে বাগান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন সেই মেয়েটি আপনার অগোছালো জীবনকে গোছাতে চায়। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না, কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরতে পারবে। সহজ সরল মানুষকে কখনো ধোঁকা দিও না, কারণ এমন মানুষকে ধোঁকা দিলে সৃষ্টিকর্তা তার সাজা বাঁকাভাবে দিয়ে থাকেন। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, আর নম্রতায় কখনো মর্যাদা কমে না। মেয়েদের শরীর নিয়ে কোনো বাজে কথা বলার আগে একবার এই কথা চিন্তা করো, যে কোনো এক মেয়ের গর্ভে তোমারও কিন্তু জন্ম হয়েছে। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, কিন্তু সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। তুমি পারবে না এমন কথা অনেকেই বলবে, কিন্তু তুমি জানো যে তুমি পারবে। তবে এখন সিদ্ধান্ত তোমার, তুমি তোমার শুনবে নাকি যারা ভাবে তুমি অক্ষম তাদের কথা শুনবে। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসবে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ো। এ কেমন আঘাত করলে রক্তও ঝরে না, আঘাতের চিহ্নও নেই, আছে শুধু নীরব যন্ত্রণা। বাবার টাকা না থাকলে শ্বশুর বাড়িতে মেয়েদের কোনো দাম থাকে না, কথাটা তেতো হলেও সত্যি। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যত মানুষ চিনতে শিখবে একা থাকার ইচ্ছাটা তত বেড়ে যাবে। কাউকে ছেড়ে যাওয়া খুব সহজ, কিন্তু ভুলে যাওয়া অনেক কঠিন। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ দেয় বেশি। বোকা ছিলাম তাই ভেবেছিলাম সব মানুষ হৃদয়ে থাকে। ভালোবাসা সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলেও সে হাসে, কাঁদলেও সে কাঁদে, নাচলেও সে নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। মানুষ কখনো এমনি এমনি বদলে যায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে। আর চারপাশের মানুষগুলো
অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না। আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, জীবনে উন্নতি করতে পারবেন। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলো ও তাড়াতাড়ি নষ্ট করে। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদরে সুন্দর থাকে। পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে, আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি সবটাই জানি, শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না। ছেলেরা কেন চিকন মেয়ে পছন্দ করে? অনেকে বলে ছেলেরা চিকন মেয়ে বেশি পছন্দ করে। আসলে ব্যাপারটা এমন নয়। ছেলেরা মনে করে চিকন মেয়েদের দেখতে সুন্দর লাগে। তাছাড়া কিছু কিছু ছেলে জিরো ফিগার পছন্দ করে এই জন্য। তবে যদি বলা হয় মেয়ে চিকন মোটা কোনো ব্যাপার নয়, আসল ব্যাপার হলো মন। বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না, তাদের বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয়। কেউ আপনার না, এটাই মাথায় রাখলে অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে।